ভাই একটা ফোন কেনার জন্য আপনার যদি বাজেট থাকে 40 থেকে 60,000 টাকা এবং আপনি কনফিউজ যে কোন ফোনটা কিনবেন, হোক সেটা নতুন বা পুরাতন, এবং এখানে আমি ক্যাটাগরাইজ করে আপনাদেরকে দেখাই দিব যে কাদের জন্য কোন ফোনটা ভালো হবে। লাইক আপনি ক্যামেরার জন্য বেস্ট কোনটা হবে, অল অ্যারাউন্ড কোনটা হবে, কম্প্যাক্ট ডিভাইস কোনটা হবে, ফটোগ্রাফির জন্য কোনটা বেস্ট হবে এবং পারফরমেন্সের জন্য কোনটা বেস্ট ফোন হবে, একদম ক্লিয়ার একটা আইডিয়া দিব আজকে আপনাদেরকে। সো যাদের 40 থেকে 60,000 টাকা বাজেট আছে তাদের জন্য একটা বাইং গাইড হতে যাচ্ছে আজকে, অর্থাৎ টপ কিছু স্মার্টফোন নিয়ে আজকে কথাবার্তা হবে। সো ডেফিনেটলি এটা অনেক গবেষণামূলক, অনেক আধ্যাত্মিক কথাবার্তা হতে যাচ্ছে। সো ভিডিও দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন আপনার কোনটা কেনা উচিত। তো এই লিস্টের প্রথমে যেটা আছে সেটা হলো OnePlus 13R। এই ফোনটা মাত্র কয়েকদিন আগে রিলিজ হয়েছে, এখন অ্যারাউন্ড আপনারা 59,000 টাকার আশেপাশে কিনতে পারবেন। তো এখানে কিন্তু বেস্ট লেভেলের ফটোগ্রাফি আপনারা করতে পারবেন, পারফরমেন্স, ডিসপ্লে সব কিন্তু একদম টপ নচ লেভেলের আছে, এবং যে কারণে এটাকে আমি লিস্টের প্রথমে রাখছি বিকজ একদম নতুন ফোন এবং এখান থেকে ভালো এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। তবে ভিডিওতে এটা বেস্ট কোয়ালিটির না। এবং এর সাথে আরেকটা ফোন আমি মেনশন করতে চাই যেটা এর থেকে আরো প্রায় 10,000 টাকা কমে আপনারা কিনতে পারবেন, অর্থাৎ অ্যারাউন্ড 50,000 টাকায় Pixel 7 Pro আপনারা কিনতে পারবেন। তো এই ডিভাইসটা মূলত ফটোগ্রাফির জন্য ভালো, তবে সবার জন্য না। যারা আসলে র টাইপের পিকচার পছন্দ করেন না, সোশ্যাল মিডিয়া রেডি টাইপ পিকচার চান, তাদের জন্য আসলে এই ফোনটা না। সো এই Pixel 7 Pro যারা কিনবেন, আই হোপ যে তারা এটা জেনে বুঝে কিনবেন, তাহলে তাদের জন্য আসলে এটা ভালো হবে ফটোগ্রাফির জন্য। এবং এটার একটা ফুল রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, সো ডেফিনেটলি সেখান থেকে দেখে জেনে বুঝে তারপর এটা আপনারা কিনতে পারেন। এবং তারপরে বেস্ট পারফরমেন্সের জন্য যে ফোনটা আমি আসলে ভ্যালু ফর মানি ডিভাইস হিসেবে এই মুহূর্তে সিলেক্ট করে রাখছি সেটা হলো IQ Neo 10। এইটা এখন আপনারা অ্যারাউন্ড 45,000 টাকার আশেপাশে কিনতে পারবেন। এই ফোনটার ক্যামেরাটা ভালো আছে, তবে বেস্ট কোয়ালিটির না, ভিডিও বেস্ট কোয়ালিটির না। বাট আপনি যদি ডিসপ্লের এক্সপিরিয়েন্সের কথা বলেন এবং পারফরমেন্সের কথা বলেন, গেমিং এর জন্য একটা ফোন নিতে চান, তাহলে ডেফিনেটলি IQ Neo 10টা এখন এই 40 থেকে 60,000 টাকার মধ্যে খুবই সুইট একটা স্পট রয়েছে এই ফোনটার। সো এই ফোনটা আপনারা দেখতে পারেন। এবং এই ভিডিওতে আমি অ্যাপেলকে আলাদা ক্যাটাগরি করেছি বিকজ দেখেন 40 থেকে 60,000 টাকার মধ্যে নতুন কোনো অ্যাপেলের ডিভাইস আমি এই মুহূর্তে কিনতে আপনাদেরকে সাজেস্ট করব না, বা ভ্যালু ফর মানিও হয় না। আর এই মুহূর্তে আমি অ্যাজিউম করবো যে এই বাজেটে যারা আসলে নতুন আইফোন কিনতে চান, তারা হয়তো লম্বা সময় ধরে একটা ফোন চালাইতে চান, ভালো iOS এর এক্সপিরিয়েন্স পেতে চান, বাট ওরকম হাই এন্ডের ফটোগ্রাফি বা গেমিং করতে চান না। সেই ক্ষেত্রে আমি বলবো যে iPhone 11 ব্র্যান্ড নিউ আপনারা কিনতে পারেন। তবে আমি যেটা বারবার বলছি, এই বাজেটে নতুন আইফোন কিনতে আমি আসলে কাউকে সাজেস্ট করি না। এবং ফাইনালি ব্র্যান্ড নিউর ভিতরে এই বাজেটের মধ্যে যে ফোনটা আমি একদম বেস্ট অল অ্যারাউন্ডার হিসেবে এখন আসলে সিলেক্ট করে রাখছি সেটা হলো Galaxy S23 FE। এই ফোনটার ভালো ভিডিওগ্রাফি, ভালো ফটোগ্রাফি এক্সপিরিয়েন্স পাবেন, ডিসপ্লেও খুবই সুন্দর, ইভেন টপ নচ কোয়ালিটির পারফরমেন্স পাবেন, যে কারণে এইটাকে আমি একটা ব্যালেন্স প্যাকেজ বলি এই বাজেটের মধ্যে। বিকজ সব থেকে ভালো সফটওয়্যার সাপোর্ট অ্যান্ড্রয়েডের মধ্যে, খুব ভালো রিলায়েবল একটা স্মার্টফোনের কথা যদি বলেন, তাহলে ডেফিনেটলি স্যামসাং এর কথা আগে আসবে। এবং এই বাজেটের মধ্যে সব থেকে বেস্ট যে স্যামসাংটা এখন আসলে পাওয়া যায় সেটা হলো S23 FE, যে কারণে এটাকে আমি এই বাজেটের মধ্যে বেস্ট বলবো যারা আসলে অল অ্যারাউন্ড একটা ফোন পেতে চান। তো এবার আসি যে ইউজ ফোন আসলে এই বাজেটে কোনটা বেস্ট হবে। দেখেন এই বাজেটে আপনি S22 প্লাস, OnePlus 11 আর 12 আর iPhone 12 Pro, 12 Pro Max, 13, S24, S23, Pixel 7 Pro, 8, আরো অনেক ফোন এই বাজেটে পাবেন। তবে আমি যদি একদম ক্যাটাগরাইজ করে আসি, তাহলে প্রথমে বলবো বেস্ট অল অ্যারাউন্ড ফোন এই মুহূর্তে এই 40 থেকে 60,000 টাকার মধ্যে, সেটা হলো Galaxy S24 স্ন্যাপড্রাগনের ভার্সন। ডেফিনেটলি এক্সিনোসের ভার্সনটা আপনারা নেবেন না। এই বাজেটে যদি আপনি এখন ফোন কিনতে চান, এই ফোনটা দেখবেন যে অ্যারাউন্ড আপনারা 56-57,000 টাকার মধ্যে পেয়ে যাবেন Galaxy S24। এইটা কিন্তু একদম বেস্ট একটা ডিভাইস আপনি যদি সব দিক থেকে হিসেব করেন, লাইক ক্যামেরা, ভিডিওগ্রাফি বলেন, ফটোগ্রাফি বলেন, গেমিং বলেন, ডিসপ্লে বলেন, এবং ব্যাটারি ব্যাকআপ এবং 7 বছরের সফটওয়্যার সাপোর্ট, ওভারঅল মিলিয়ে S24টা দারুণ একটা ডিভাইস। এবং এটা কিন্তু কম্প্যাক্ট ডিভাইস। যদি আপনার মনে হয় যে এত বাজেট নাই, আপনি অ্যারাউন্ড 50-এর নিচে একটা বাজেট নিয়ে ফোন কিনতে চান, সেই ক্ষেত্রে এইটার ছোট ভাই অর্থাৎ আপনি Galaxy S23টা নিতে পারেন। তবে এই ফোনটা নিলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো ডেফিনেটলি 256GB নিবেন, 128GB ভেরিয়েন্টটা আপনারা অ্যাভয়েড করবেন এই বাজেটে। তবে যদি এই বাজেটে আপনার ভিডিওগ্রাফি প্রায়োরিটি না থাকে, লাইক বেস্ট পারফরমেন্স পেতে চান এবং ভালো ফটোগ্রাফি এক্সপিরিয়েন্স পেতে চান, তাহলে আমি বলবো যে মাত্র 40,000 টাকায় আপনি OnePlus 12Rটা নিতে পারেন। এক্সিলেন্ট একটা ডিভাইস যারা মেইনলি ফটোগ্রাফি করতে চান এবং গেমিং করতে চান। এবং এই ফোনটাতে কিন্তু এক্সিলেন্ট ব্যাটারি ব্যাকআপও আপনারা পেয়ে যাচ্ছেন। আর ডিজাইনটা তো সাবজেক্টিভ, কারোর ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, তবে ডিভাইসটা কিন্তু ভাই এক্সিলেন্ট। এবং এই বাজেটের মধ্যে যদি আপনি আইফোন কিনতে চান, তাহলে আমি বলবো যদি আপনার ভিডিওগ্রাফি প্রায়োরিটি থাকে এবং একটু ভালো ব্যাটারি ব্যাকআপ পেতে চান, তাহলে iPhone 13 নিতে পারেন। আর যদি মনে হয় যে আপনার ভিডিওগ্রাফি মেইন প্রায়োরিটি না, বা সিনেম্যাটিক ভিডিও আপনি করতে চান না, তাহলে আমি বলবো iPhone 12 Pro Maxটা নেন। এটা আপনারা 56-57,000 টাকায় পাবেন, ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন, ভালো ক্যামেরা এবং মোটামুটি ভালো ভিডিওর এক্সপিরিয়েন্স পাবেন, সেই সাথে আপনি ভালো গেমিং করতে পারবেন। তবে হাই FPS এ গেমিং করতে পারতেছেন না, বাট স্টিল ভালো স্টেবল একটা পারফরমেন্স পেয়ে যাবেন। বাট যদি মনে হয় যে ভাই বাজেট কম আছে, লাইক 50,000 টাকার কম, সেক্ষেত্রে 12 Proটা দেখতে পারেন। বাট 12 Proতে যে সংকট সেটা হলো যে এটার ব্যাটারি ব্যাকআপে একটু স্যাক্রিফাইস আছে, অর্থাৎ যারা মেইনলি হেভি ইউজ করতে চান তাদের জন্য এটা খুব বেশি ভালো হবে না। বাট অফিসিয়াল ইউজের ক্ষেত্রে যদি আপনি একটা লং টাইম ধরে ফোন ব্যবহার করতে চান এবং সেটা অ্যাপেলের ডিভাইস হতে হবে, সেক্ষেত্রে 12 Pro কিন্তু আপনি দেখতে পারেন। তবে আমি যেগুলো
মেনশন করলাম এগুলো ছাড়াও কিন্তু আরো বেশ কয়েকটা ডিভাইস এই বাজেটে আসলে খুব ভালো আছে। যেমন আপনি সবথেকে পপুলার একটা চয়েস দেখতে পারবেন Galaxy S22 Plus এবং OnePlus 11। এই দুইটা ডিভাইস এক্সিলেন্ট, কোনো সন্দেহ নাই, কিন্তু এই মুহূর্তে আমি বলবো যে এই দুইটা ডিভাইস আপনারা অ্যাভয়েড করেন, বিকজ ডিসপ্লের ইস্যুস থাকতে পারে বা নানান ধরনের প্রবলেম দেখবেন যে মার্কেটেও খুব তেমন একটা পাওয়া যায় না। আমি বলবো যে এই দুইটা ডিভাইস অ্যাভয়েড করেন। সো এগুলোই ছিল মূলত আমার পিক, লাইক 40 থেকে 60,000 টাকা বাজেটের মধ্যে যে ফোনগুলো আছে। এখান থেকে যদি আপনাদের কোনো ডিভাইস মনে হয় যে আমি মিসিং করে গেছি বা এর থেকে ভালো কিছু হতে পারে বা আপনার এক্সপিরিয়েন্স কিছু থাকে, সেটা ডেফিনেটলি আপনি কমেন্ট করে জানাতে পারেন। বিকজ এই ভিডিওর উদ্দেশ্যই হলো মানুষকে জানানো যে সব বাজেটে রিলায়েবল বা ভালো ফোন কোনগুলো আছে। সো আপনার যদি মনে হয় যে অন্য কোনো ভালো অপশন আছে, তাহলে কি কারণে আছে সেটা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে অন্যরা যারা হয়তো সেই সার্টেন কোনো মডেল আসলে কিনতে চায়, তাহলে সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু তারা এখান থেকে আরো বেটারভাবে নিতে পারবে এবং তাদের আসলে ডিসিশন নেওয়া সহজ হবে। দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ সবাইকে।